অৱস্থাটো খুব বেয়া। গাইগৰু একদম একেবারে মরি গেছে জিসিবির আঘাতত, গাইগৰু যদি মরি গেল। আজকে আমরা জাগিরোড শিলভাঙ্গা যে উচ্ছেদ হইতেছে সেই উচ্ছেদটা দেখার জন্য আমরা এখানে আসলাম। এই দেখেন বাড়িঘরের কি হাল অবস্থা, মানুষের কি পরিবেশ, মানুষের কি পরিস্থিতি হইতেছে বর্তমান এই বৃষ্টির মধ্যে। ওরা নিজের ঘর বাড়িগুলো ভাঙ্গিয়া এবার টুটাটালি বানতেছে আর গাড়ির মধ্যে উড়ে উড়ে নানান জায়গা এই শিলভাঙ্গার থেকে নানান জায়গার মধ্যে ওরা যাইতেছে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করাম যে কি ধরনের পরিবেশ বর্তমান হইতেছে। এই দেখেন অল্প সামনে, এই দেখেন মানুষের কি হাল অবস্থা। এই দেখেন ঘর বাড়ি টিন সব ভাঙ্গিয়া একদম ওরা জায়গায় জায়গায় টিভি করে রাখছে। এই দেখতে পাইতেছেন কত ধরনের সারা শাস্তি মানুষে করতেছে। ছোটো ছোটো বাচ্চারা ওইখানে মানে নানান ধরনের মানে পরিবেশে আছে, খুব কষ্ট হইতেছে ওদের। এই দেখেন, এই দেখতে পাইতেছেন ঘর বাড়িগুলো একদম টিন চিন বাঁশ বুস সব ভেঙে ফেলছে। এখানে একটা মসজিদও আছে, আমি এই মসজিদটা দেখার জন্য চেষ্টা করলাম। এই দেখেন ওভারব্রিজের নিচ দিয়ে গাড়িগুলো চলাচল করতেছে। এটা হাইওয়ে, গুয়াহাটি হাইওয়ে, নগাঁও হাইওয়ে রুট। এই দেখেন ওভারব্রিজ, এই দেখেন মসজিদ, এই দেখেন এটা মসজিদ। এই দেখেন একটা গাড়ি, এই গাড়িটা অলরেডি একদম উল্টে পড়ে গেছে। এই বাইকটা এই যে আপনার দেখাতে চেষ্টা করতেছি, এই দেখেন বাইক একদম মানে উল্টে পড়ে গেছে বাইকটা। এই দেখছেন বাইকটা পড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হলো মসজিদ। এই মসজিদটা 3 মাসের সময় নিয়েছেন, 3 মাস পরে এই মসজিদটা ভেঙে দিবে। 3 মাসের ভিতরে মসজিদটা মানে ভাঙবে। আর মানুষের ঘরগুলো অল্প সময়ের মধ্যে মানে আজকে দিনের ভিতরে 2-1 দিনের ভিতরে একদম ভেঙে নিজে নিজে নিয়ে যাইতে বলতেছে। আর যদি এখন তারা নিয়ে না যায় তাহলে সরকারে মানে বাধ্যতামূলক হিসাবে এইগুলো ভেঙে দিবে। তা আমার সাথে আছেন আব্দুর ভাই। আব্দুর ভাই, আপনি কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। বর্তমান কি পরিস্থিতি আছে এখানে? পরিস্থিতি তো বহুত ভয়ঙ্কর। তো এখানে মসজিদটা দেখছেন 3 মাসের সময় নিয়েছে, 3 মাস পরে মসজিদটা ভেঙে দিবে। আর ওদিকে যত মানুষের ঘর বাড়ি আছিল সব ভেঙে দিয়েছে। দেখতে পাচ্ছেন মানুষের বহুত কষ্ট হচ্ছে। এই দেখতে পাচ্ছেন মানে ঘর বাড়ি টিন পাত যা আছে মানে নিজে নিজে ভেঙে ওগুলো মানে নিজে নিজে ভাঙতেছে। আর ভেঙে যার যেখানে সুবিধা হয় ওখানে নিয়ে যাইতেছে। এটা হলো মাদ্রাসা মহফুজুল কোরআন। এই মাদ্রাসাও 3 মাসের ভিতরে এটা মানে ভেঙে দেবে সরকারে। তো 3 মাসের টাইম দিয়েছে। দেখুন কত সুন্দর একটি মাদ্রাসা, পাহাড়ের নিচেই কি সুন্দর মাদ্রাসা, এটাও ভাঙা পড়বে। খুব দুঃখজনক বিষয়। এই তো গরু, গাই গরু শাক হকলাইন মানে টান মারি ঘরতে ওর উপৰত পেলাই দিছিল। এইটো যাক মরি গেছে, মৃত্যু হয়ে গেল গরুটো। খুব দুঃখজনক বিষয়। ঘর বাড়ি ভাঙি চাঙি একদম চুরমার করে দিলে, সব চুরমার করে দিলে। ঘোরা করে দিছে, 3 বিলাক ঘোরা করে দিছে। স্যার আপনাদের সাইজা নিউজটা দিয়া তো লই হোক, রাইজের বেলা ক্ষতি হয় নাই। হ্যাঁ ডিসিবি ঘোরা করছে দেখুন। এই যে ঘর বাড়ি সব ডিসিবির ভাঙি দিলে, তেওঁলোকক সময় দিয়া নাই। যেহেতু 2 দিন সময় দিছে, আমি মাফ খুঁজিছো, আমার সময় দিয়া নাই। আপনাদের সময় দিয়া নাই না, কেউ পা ধরে নাই, আমি মাফ খুঁজিছো। সকলোকে 2 দিনৰ সময় দিছিল, কিন্তু তথাপি ডিসিবি আহি তেওঁলোকক অলপো সময় দিয়া নাই। আজি দিনটো কালি দিনটো সময় থাকাৰ অৱস্থাটো ডিসিবি আহি এইবিলাক ভাঙি দিলে। এই ঘৰটো ভাঙি দিলে ডিসিবিৰ সেই কোবত এই গৰুজনী মৰি গ'ল। ইয়াত তিন ভাঙি অৱস্থাটো বেয়া কৰি দিলে। যিহেতু মানুহক মানে সময় দিব লাগিছিল, 2 দিনৰ সময় যিহেতু দিছে। আমি কান্দি কান্দি কৈ আছো, স্যার আমার অলপ আধা ঘন্টা কেন সময় দিয়ক, আমি গাড়ি ঘুমাই পেলে আমি খালি করে দিয়ে আছো। এতিয়া হলো তিনখিনি পুরা করে থই গ'ল। এই যে শাক আপনার লোক চাই যাক, হুঁচু মারি লৈ যাক।
এইবিলাক বেড কেমেৰা দেখুৱাই দে দেখুৱাই দে আগবাঢ়ি যাওক মাৰক। এইফালে আপোনাৰ নামটো ক'ব। মোৰ নাম মুজিবুৰ ৰহমান। আপোনাৰ এনে অৰিজিনেল ঘৰ ক'ত আছে? অৰিজিনেল ঘৰ আছিলে হচনাগুৰি। ৰচনাগুৰি। এতিয়া তাত মাটি বাৰী আছে, মাটি আছে নদী নৈ গ'ল। নদীয়ে লৈ যোৱাৰ পাছত আপোনালোকে ইয়াতে আহি মানে ভাঙি দিলে। ভাঙি দিছে। ভাঙি দিয়াৰ পিছত ইয়াত আহিছে। ইয়াতে আমি আহিছোঁ। এতিয়া আপুনি প্ৰশাসনক কি বুলি কওঁ, কি ক'ব? আমি ক'ত ইয়াতে আমি গৰীব দুখীয়া মানুহ, আমাৰ দুটা ল'ৰা ছোৱালী স্কুলত যায়, এটা ছোৱালী ল'ৰা হাই স্কুলত যায়, হাই স্কুলত যায়, এটা ল'ৰা বাণী বিদ্যালয়ত যায়। চাওক তেওঁৰ মানে মোক একো সহায় দিয়া নাই ছাৰ। শৰীৰৰ মানে অৱস্থাটো খুব বেয়া, তেওঁ শক্তি কাম কৰিব নোৱাৰে। আমি মাক খুজিছোঁ যে আপোনালোকে সময় দিয়ক, আমি লাগিলে ভাঙি পেলাই আমি গুচি যাম, এনেকুৱা কৈছোঁ আমি। খুব দুঃখজনক বিষয়, মানে দুদিনৰ সময় আছিল সন্মুখত, আৰু এদিন সময় আছিল। এই সময়ৰ ভিতৰত তেওঁলোকে ঘৰ বাৰী ভাঙি গুচি যাব কৈছিল, অনুৰোধ কৰিছিল যে আমাক অলপ আধা ঘণ্টাৰ সময় দিয়ক। তথাপিও মানে JCBৰ মানে হেৰিয়ে ড্ৰাইভাৰে নামানিলে, নামানি পিনে ঘৰ বাৰী ভাঙাত এটা গাই গৰু একদম একেবাৰে মৰি গৈছে। JCBৰ আঘাতত গাই গৰুজনী মৰি গ'ল। তেওঁলোকৰ ঘৰ বাৰী ভাঙি দি একদম অৱস্থা বেয়া কৰি দিলে। এলবাষ্টাৰ টিং একে গুড়া কৰি দিলে। এইটো গৰীব দুখীয়া মানুহৰ এনেকুৱা কৰিব নালাগিছিল। এই ভাইটি, তোমাৰ নামটো কি? বাণী বিদ্যালয় স্কুলত যায়। স্কুল পঢ়ি আছা? তোমাৰ ঘৰটো ক'ত? কোনটো আছিলে? এইটো আছিলে। কোনটো শ্ৰেণীত পঢ়ি আছে কৈ দিয়া। তৃতীয় শ্ৰেণীত। ক'ত স্কুলটো ক'ত? বাণী বিদ্যালয়। এতিয়ানো আকৌ তোমালোক ক'ত যাবা? ঘৰ যে ভাঙি দিলে হাছানত যাবা? সোনা বজাৰ যাবা? তাক মানে আজিকালি মানে ল'ৰা ছোৱালীৰ লিখা পঢ়াৰ যিটো মানে এটা চিষ্টেম আছিল, এতিয়া তেওঁলোকৰ বহুত ক্ষতি হ'ব লিখা পঢ়াত। তেওঁ এতিয়া এক ঠাইৰ পৰা আন ঠাইলৈ গুচি যাব। এইটো স্কুলত আৰু যাব নোৱাৰিব, যিহেতু ইয়াত থাকিব নোৱাৰিব ন। ক'ত পাৰিব? বেলেগ জেগাত গুচি যাব। তেওঁলোকৰ লিখা পঢ়াত মানে বহুত ধৰণৰ অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া আছে। অসুবিধা হৈ আছে। আৰু এটা হাই স্কুলত দুপৰীয়া খাইছা? তুমি ভাল কথা। তোমাৰ নামটো কি আছিলে বুলি কৈছিলে? মাজত ভালে বোলে পঢ়িবা দেই। এইটো হাই স্কুলত যায়, এইটো যায় বাণী বিদ্যালয়।